হ্যালো সবাইকে, গুড মর্নিং। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি একদম সরাসরি ব্রেকফাস্টের প্রিপারেশন নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে ব্রেকফাস্ট মানে 3 রকমের আমাকে করতে হয়েছে, একটু চাপ ছিল। আর সকাল সকাল আজকে খুব সকালে ঘুম থেকে উঠে গেছি, 7:15-20তেই আমার ঘুম ভেঙে গেছে। তা ভাবলাম শুয়ে থেকে কী করবার, ঘুম না হলে শুয়ে থাকতে না ভীষণ বিরক্ত লাগে, মাথা ধরে যায় আমার। এই জন্য আমি ঘুম যখন ভেঙেই গেছে তাহলে উঠে পড়ো। তাই করলাম, উঠে পড়েছি। আমি উঠতে দেরি, গুনু আমার সাথে উঠে গেছে। আমি ভাবলাম যদি গুনু একটু দেরি করে ওঠে তাহলে আমি এদিকটা একটু কাজটা একটু সেরে নিতে পারবো। তো সেটা আর হয়নি। গুনু আমার সাথে উঠে গেছে, ও 7:30-র মধ্যে উঠে গেছে। ওকে তারপর মুখ ঠুক ধুয়ে রেডি করিয়ে ওকে একটু ডালিয়া করে দিয়েছিলাম আজকে ব্রেকফাস্টে। ওকে দুধ রুটি দিইনি, আজকে ওকে ডালিয়া করে দিয়েছি। ওকে ডালিয়া খাইয়ে একদম শিফট করে দিয়েছিলাম ওর বাবার কাছে। ওর বাবা আজকে অফিস যায়নি, ছুটি নিয়েছে, এই জন্য বাড়িতেই ছিল। আর বাবা বাড়িতে থাকা মানেই তো বাবার কাছে শিফট করে দেওয়া, বাবাই রাখে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টে 3 রকমের খাওয়া ছিল। মানে কালকের একটু বিরিয়ানি ছিল, সেটাও ছিল, কালকের ভাত ছিল, সেটাও ছিল, সব ফেলে দেবো। আর মানে বাড়ির বউরা বা যেই হোক মামুনিও তো জিনিস নষ্ট করা তো পছন্দই করে না। তো যাই হোক, সেটাই করলাম। ও আবার সুমন আবার খাবে না, বা বিরিয়ানি হোক বা ভাত সেটা খাবে না। তো ভাবলাম ওকে একটু তাহলে ম্যাগি করে দিই। ওকে ম্যাগি করে দিয়েছি, আমি ভাত ভাজা করে খেয়েছি, আর মামুনিকে যেইটুকুনি বিরিয়ানি ছিল সেটুকুনি গরম করে দিয়েছি। তো আজকে আমাদের 3 জনের এইভাবেই আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। আর ওদিকে তো গুনুকে ওর বাবাই রেখেছে। আর সকালবেলা হলে তো মানে সত্যি কথা বলতে সবারই ঘরে হয়তো এটা চলে, আমাকে কমেন্ট করে জানিও। আমার মনে হয় তো সকালে উঠলেই তো কী ব্রেকফাস্ট করব, কী লাঞ্চে রান্না হবে। আমাদের বাড়িতে তো বেশি মানে চা খেতে না খেতেই আমি মামনিকে জিজ্ঞেস করি, ব্রেকফাস্টে কী করবো মামনি, কী করব, রুটি করলে রুটির সাথে কী করব, আর এছাড়া ভাত হলে ভাতের সাথে কী খাবে, এরকম আর কি ব্যাপার। যাই হোক, লাঞ্চেও তাই, ব্রেকফাস্ট খেতে না খেতেই লাঞ্চের চিন্তা শুরু হয়ে যায়। তো আজকে এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থেকো। বাই।